আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সুমনা। আজকের ভিডিওতে থাকছে 30 মিনিটে কিভাবে হেলদি ইফতার রেডি করা যায় তার কিছু আইডিয়া নিয়ে। আমার শরীর হঠাৎ করে বেশ খারাপ, অনেক সময় ধরে কিছু রেডি করা আমার দ্বারা সম্ভব না, যার কারণে এগুলো আমার মাথায় আসছিল, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আমি এখানে অনেক ধরনের আইটেম রেডি করব না, কিন্তু ঝাল, মিষ্টি, ফল, শরবত এগুলো সবই রাখার চেষ্টা করব। প্রথমে আমি ফল কেটে রেডি করছিলাম। এখানে আমি একটা পেয়ারার অর্ধেক নিয়ে নিয়েছি। আমরা বাসায় মাত্র 2 জন ছিলাম, যার কারণে অল্প অল্প করে সব কিছু করছিলাম। পেয়ারা কাটা হয়ে গেলে এখানে আমি নিয়েছি পাকা পেঁপে। প্রথমে সুন্দর করে ধুয়ে তারপরে উপরের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এরপরে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমরা পেঁপে ভীষণ পছন্দ করি, বিশেষ করে পাকা পেঁপে, তাই ভাবলাম আর একটু কাটা উচিত। এখানে আমি 2 প্রকারেরই ফল রাখবো আজকে, বেশি না, 2 ধরনের, যার জন্য পেঁপেটা একটু বেশি নিয়েছিলাম। পেঁপেটা আনা হয়েছিল বাজারে থেকে, এটা অনেক বড় ছিল, আগেও একদিন খেয়েছি। পেঁপেটা বেশ মিষ্টি ছিল, বেশ মজাদার, যার কারণে বাসায় 2 জন হওয়াতেও পেঁপেটা একটু বেশি করেই কেটে নিয়েছি। এই তো আমার প্লেটার রেডি। এরপর শরবত বা জুস হিসেবে আজকে বাসায় রাখছি বিটরুটের জুস। এটা প্রথমে আমি ভালো করে ধুয়ে এরপর উপরের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। একটা বিটরুটের অর্ধেকটা নিয়েছিলাম, এটা ভালোই বড় ছিল বিটরুটটা। এটা আমি অল্প পানি দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে আমি ছাঁকনি দিয়ে আস্তে আস্তে করে ছেঁকে নিয়েছি। এখানে আমি 2 কাপের মতো পানি দিয়েছিলাম। পানিটা যার যার ইচ্ছা মতো, আমি মাঝে মাঝে বড় 2 গ্লাসও করে ফেলি এইটুকুই বিটরুট দিয়ে। আজকে পানির পরিমাণটা কম দিয়ে ঘনত্বটা বেশি রাখার চেষ্টা করেছি। এটা ব্লেন্ড হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, 2-3 বার দিলেই হয়ে যায়। এবার আমি চিয়া সিড আগেই ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। চিয়া সিডের বদলে ইসবগুল, তোতমার দানা এগুলোও দেওয়া যেতে পারে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে মধু, 2 গ্লাসে 1 চামচ করে। আমাদের বাসায় তেমন একটা চিনি খাওয়া হয় না, আমরা মিষ্টি খুব কম পছন্দ করি। শরবতে আমরা হালকা করে মধু দিয়ে খাই, আবার অনেক সময় মধু ছাড়া, কিন্তু আমরা শরবতে চিনিটা খুবই কম দেওয়া হয় আমাদের বাসায়। মেহমান আসলে একমাত্র দেওয়া হয়, নিজেরা খাওয়া হয় না। এরপর আসি আমরা মিষ্টি কিছু বানানোর জন্য। আমি আগে চিড়া ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে বলতে ধুয়ে সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই নিয়ে নিচ্ছি। এরপর চিড়ার উপর দিয়ে সুন্দর করে অল্প করে চিনি দিচ্ছি, 2 চামচের মতো। মাঝে মাঝে আমি চিনি ইউজ করিও না, চিনি ছাড়াই খাওয়া হয়। এরপর দিয়ে দিচ্ছি দই। দইটা যার যার ইচ্ছা মতো, দই যত বেশি দেওয়া হয় আমার কাছে তত বেশি মজা লাগে। দিয়ে দিয়েছি ভিজিয়ে রাখা কিশমিশ আর ভিজিয়ে রাখা খেজুর। খেজুরের ভিতরের আটিটা ফেলে দিয়ে খেজুরকে একটু ছোট ছোট করে ছিঁড়ে এটার উপর দিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি জ্বালিয়ে রাখা দুধ। এই তো রেডি, দুধটা না দিলেও হয়। এখন আসি ঝাল কিছু বানানোর জন্য। ঝাল বলতে অনেক ঝাল না, হালকা ঝাল। আমাদের বাসায় এরকম অনেকে আছে যারা ইফতারিতে মিষ্টি কিছু খেতে পছন্দ করে, আবার অনেকে একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে। সেটা মাথায় রেখে আমি এই ইফতারটা বানাচ্ছিলাম, যেখানে মিষ্টি, ঝাল, শরবত, ফল এগুলো সবই থাকবে। এখানে টমেটো, শসা সুন্দর করে প্রথমে ধুয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম, একদম কুচি করার দরকার নেই। আর নিয়ে নিয়েছিলাম মরিচ, আর সেই সাথে পেঁয়াজ, যতটুকু সম্ভব ছোট করে কুচি করে নিচ্ছিলাম। এখানে আরও সালাদ দেওয়া যেতে পারে, যেমন গাজর, বিটরুট কুচি, এগুলোও দেওয়া যেতে পারে। আমি এগুলো দিচ্ছি না, এগুলো আমাদের বাসায় সবার পছন্দ না, কিন্তু টমেটো, শসা, মরিচ, পেঁয়াজ এগুলো কারো অসুবিধা হওয়ার কথা না, তাই এগুলো দিচ্ছি। এ তো আমার কাটার পালা শেষ। এখন আমি একটা বাটিতে সেদ্ধ করে রাখা ছোলা দিয়ে দিচ্ছি। এই ছোলাটা আমি অল্প লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এখন এর মধ্যে একে একে সেদ্ধ করে রাখা ডিম দিয়ে দিচ্ছি, এটা অল্প করে কুচি করে দিয়েছিলাম। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, শসা যার যার ইচ্ছা মতো কম বেশি করে দেওয়া যায়।
আমি যেগুলো কেটেছিলাম সবগুলোই দিয়ে দিয়েছি। মরিচ আর পেঁয়াজও দিয়ে দিচ্ছি এখানে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চাট মশলা, দিয়ে দিচ্ছি অল্প করে লবণ, এরপর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরিষার তেল, প্রায় 2 চামচের মতো, একটু বেশিও হতে পারে। সবশেষে দিয়ে দিচ্ছি চানাচুর, ঝাল চানাচুর। এটা না দিলেও হবে, এটা আমার পার্সোনালি ভালো লাগে তাই আমি দিয়েছি। এটা দেওয়া না দেওয়াতে খুব একটা স্বাদের হেরফের হয় না, দিলে আমার কাছে ভালো লাগে। সব কিছু ভালো করে একসাথে মেখে নিচ্ছিলাম। এই তো আমার রেডি ঝাল ঝাল টমেটো শসা দিয়ে ছোলা মাখা। এটুকুই ছিল আজকের ইফতারে। সব কিছু আমি টেবিলে নিয়ে সাজিয়ে রাখছি। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর কয়েকদিন পরে ঈদ, সবার জন্য অনেক অনেক ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।